আর এই দিক দিয়ে এখন সোনার মুরগিটাকে আমি খাঁচার মধ্যে রেখে দিব, কারণ বেশিক্ষণ রাখলে আবার মুরগিটা পটি করে ফেলতে পারে, মানে মলত্যাগ করে দিতে পারে, তাহলে প্রবলেম হবে আমার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার এই দেশি মুরগিটা আজকে 2 দিন পর ডিম পেড়েছে। দেখুন এই যে দূরে ডিমটা দেখা যায় খাঁচার মধ্যে। আর মুরগিটা ডিম পেড়েছে প্রায় 1টার দিকে হবে। যখন আমি রান্না করতেছিলাম তখন দেখি মুরগিটা ডিম পেড়ে অনেক শব্দ করতেছে। তারপর আমি বারান্দায় চলে আসি আর দেখি মুরগিটা ডিম পেড়েছে। তো ডিম পাড়ার পর অনেক সময় আবার এই বড় মুরগিটা খেয়ে ফেলে। তো আমি অনেক আতঙ্কে ছিলাম যে দেশি মুরগির ডিমটা পাড়ার পর এই বড় মুরগিটা খেয়ে ফেলায় নাকি। তো আসলে খায়নি, কারণ দেশি মুরগিটা অনেক ভালো আছে। ডিমটা পাড়ার পরেই সে ডিমের মধ্যে বসে পড়েছে, যাতে তার ডিমে কেউ ঠুকুর দিয়ে ভাঙতে না পারে বা নিয়ে যেতে না পারে। তো দেশি মুরগি নিজের ডিমটাকে নিজে এরকমভাবে আত্মরক্ষা করে। আর অন্যান্য সময় যখন দেশি মুরগিটা কুচে ছিল, মানে যেহেতু আমার রাতা নেই, মানে মোরগ নেই, তার জন্য আমি আর কুচো বসাতে পারিনি। তো এমনি 1 মাসের মতো খাঁচার মধ্যে ছিল, কুচের মতো বসেছিল। আর সোনালী মুরগিটা যখন ডিমটা পারতো তখন সোনালী মুরগির ডিমটা নিয়ে সে তার বুকের নিচে রেখে দিত, যাতে নিজের ডিম মনে করে। তো এইভাবে সোনালী মুরগির ডিমও মুরগিটা রক্ষা করেছে, যাতে অনেক সময় সোনালী মুরগি কিন্তু ডিম খেয়ে ফেলে, তখন আর খেতে পারেনি। তো এরকম করেছে। আর দেখুন আমি এখন কিছু পরিমাণ গম দিয়ে দেবো মুরগিটাকে, যাতে মুরগিটায় খেতে পারে। একটু আগে দিয়েছিলাম খাবার, তারপর এখন আবার কিছু পরিমাণ গম দিয়েছি। আর তখন ভুট্টা ভাঙা ছিল। আর এই সোনালী মুরগির ছোটো বাচ্চাটা, এটা তো কোনো গম খাবার খায় না, এইসব খাবার দান গম। তো এটাকেও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে। খেলে তো ভালো হয়, কারণ স্বাস্থ্য ভালো হবে। এসব খাবার খাওয়া শিখলে তো অনেক ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকবে। আর এদিকে দেখুন আমার কোয়েল পাখিটা কিন্তু গম খাচ্ছে। তো বেশ ভালোই, এই প্রথম দেখলাম কোয়েল পাখি নরটা গম খাচ্ছে। এর আগে কখনো দেখিনি খেতে। আর তখন এত গম দিতাম না, শুধু ভুট্টা ভাঙাটা দিতাম আর মিহি ভুট্টা ভাঙাটা দিতাম, সেগুলোই খেত। আর এই দিক দিয়ে আমার কবুতরগুলোকে আমি কিছু পরিমাণ খাবার দিয়েছিলাম। কবুতরগুলোকে খাবার দিয়ে কুলাইতে পারি না, প্রচুর পরিমাণে খাবার লাগে এদের। যত খাবার দিয়ে তত খেতে চায়। সোনালী মুরগির দেখুন চিপার মধ্যে গিয়েছে, তারপর ভয় পেয়েছে। এটা শুধু চিপাম্পার মধ্যে থাকতে চায়, বেশি পছন্দ করে। বিশেষ করে ওইখানে তেলাপোকা ছিল, তো তেলাপোকা খেতে ছিল, তার জন্য সোনালী মুরগিটা এই চারোটার সাথে লেগে বাইরে বের হয়ে গিয়েছে ভয় পেয়ে। তো এই পানির পাত্রটা আমি সরিয়ে রেখেছি, না হলে এদের মলের সাথে লেগে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর ভেজা ভেজা মল থাকলে কিন্তু দুর্গন্ধ ছড়ায়, তার জন্য এখন আর এই পানি পাত্রটা দিই না। পানি খাওয়াই হলো একটা ছোট্ট গ্লাসের মাধ্যমে, সরি মগের মাধ্যমে। এই যে এই মগের মাধ্যমে পানি খেতে দিই। মুরগিটা অনেকটা তৃষ্ণার্ত, কারণ সকালের দিকে পানি খেতে দিয়েছিলাম। আর যেহেতু ভিতরে পানি পাত্র নেই, তার জন্য এরা পানি খেতে একটু বেশি পছন্দ করে এখন। তো দেখুন মুরগির ডিমটা কিন্তু এই সাইডে এসে চলেছে। তো আশা করা যায় ডিমটা পড়ে যাবে না, কারণ হলো খাঁচার শিকগুলো কিন্তু অত ফাঁকা না। তো একবার আমার দেশি মুরগি যখন ডিম পেড়েছিল একদম ফার্স্ট টাইমে, তো যেহেতু প্রথম ডিমটা পেড়েছিল আর সেটা তো ছোটো ছিল আকারে, তো এই ফাঁকার মাঝখান দিয়ে পড়ে গিয়েছিল। আর পরে কোনো ভাঙে নাই, একদম সাইডে পড়েছিল। আর আমি যেদিনকা এই নিচের ময়লাগুলো পরিষ্কার করতেছিলাম তখন দেখি ডিমটা পড়ে আছে। আর ওই দিনকা আমার 3টা মুরগি একসাথে ডিম পেড়েছিল, আরও 3 থেকে 4 মাস আগের কথা এগুলো। তো একসাথে অনেকগুলো ডিম পেয়েছিলাম, তখন অনেক ভালো লেগেছে। বিশেষ করে দেশি মুরগির ডিমগুলো ছোট ছোট হয়, দেখতে অনেকটা ভালো লাগে আর খেতেও অনেক সুস্বাদু। আর অন্যদিকে সোনালী মুরগির ডিম কিন্তু অনেক বড় হয়, কিন্তু খেতে তেমনটা মজা লাগে না। আর এদের যখন ডিম সিদ্ধ করা হয়, ডিমের সিরকা সহ উঠে চলে আসে। তো মুরগিটাকে খাবার খেতে দিয়েছি, কিন্তু খাবার খাচ্ছে না। আর পেট ভরা, তো একটু আগে অনেক পরিমাণে ভুট্টা ভাঙা খেতে দিয়েছি। তো দেখুন এই যে মুরগিটা ডিমটা। আর এদিকে দেখুন আমি 2টা কবুতরকে পুরুষ কবুতর মনে করেছিলাম। তো এখানে কয়েকদিন রাখি, দেখি এদের পর্যাপ্ত পরিমাণ যত্ন নিলে এরা ডিম পারে কি না। আর একটা নর আর একটা মাদি হলে তো বেশ খুশি হব, তাই যেন হয়। তাহলে আমি এগুলো থেকে বাচ্চা ফোটাতে পারবো। আর এই 2টা কবুতর কিন্তু অনেকটাই স্বাস্থ্যবান, মানে ভালো জাতের। দেখুন এরা প্রচুর ডাকাডাকি করে আর অনেক স্বাস্থ্যবান, দেখতেও খুব সুন্দর।
এদের বয়স প্রায় 6 মাস শেষের দিকে, 7 মাসে পড়বে। তো আশা করা যায় যদি নর মাদি হয় একটা আর একটা মাদি হয় তাহলে তো ডিম পারবে, আর দুটো নর হলে তো আর ডিম পারবে না। তাহলে একটা ব্যবস্থা করতে হবে। তাহলে কি ব্যবস্থা করবো তাও আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বিশেষ করে আমার আগের কিছু নর ছিল কবুতর, তো সেই নরগুলোর প্রজনন ক্ষমতা তেমনটা কমে গিয়েছে, তার জন্য সেগুলো জবাই করে খেয়ে ফেলবো। কারণ বিক্রি করলে কিন্তু দাম পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাবে না, আর নর কবুতর কেউ কিনতেও চাবে না, মানুষ জোড়াসহ কবুতর কিনে। সেই নর কবুতরগুলোকে জবাই করে খেয়ে ফেলবো। আর যদি এই দুটো নর হয় তাহলে এদের সাথে আর আরেকটা মাদি আছে, ওই মাদির সাথে একসাথে জোড়া লাগিয়ে দেবো। তো কয়েকদিন এরকম থাকলেই এরা জোড়া নিয়ে নেবে, তো এদের থেকে ডিম পাওয়া যাবে আর ভালো জাতের বাচ্চা পাওয়া যাবে যদি নরটার প্রজনন ক্ষমতা ভালো হয়। তো এই মুরগিটা দেখুন, এদিক দিয়ে এটা শুধু পোকামাকড় খেতে খুবই পছন্দ করে, আর এদিকে আমার টপের মধ্যে কিছু পরিমাণ মাটি ছিল, তো সেই মাটিগুলো পা দিয়ে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি গ্রিটও খেতে দিয়েছিলাম, গিটও অনেকটা খেয়েছে। তো মুরগিটা একটু হাঁটাচলা করছে, আমি একটু ছেড়ে দিলাম, প্রত্যেক দিনই ছাড়ি 5 মিনিটের জন্য। তো এখন আবার রেখে দিব, কারণ বেশি সময় যদি বারান্দায় থাকে তাহলে বারান্দার মধ্যে মলত্যাগ করতে পারে। আর একটু আগে আমি এগুলো হুইলের গুঁড়ি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আবার যদি মলত্যাগ করে তাহলে আমার কষ্ট হবে আবার পরিষ্কার করতে, আর এগুলো অনেক সময় লাগে পরিষ্কার করতে। আর সামনে তো শীত আসছে, আমার এমনি ঠান্ডার সমস্যা বেশি। আর এইদিকে দেখুন কোয়েল পাখিগুলোকে আমি কিছু পরিমাণ খাবার নিচে ফেলে দিয়েছি, না হলে এই বাটির মধ্যে দিলে এই বড় মুরগিটা খেয়ে ফেলে, সোনালী মুরগির বাচ্চাটা। আর নিচে ফেললে কিন্তু খেতে পারে না। আর কোয়েল পাখি যেহেতু ছোট বাচ্চা, এদের ছোট ছোট ঠোঁট দিয়ে আস্তে আস্তে ঠুকরে ঠুকরে এই খাবারগুলো খায়। তো এদের জন্য নিচে কিছু খাবার ফেলে দিয়েছি। তো আশা করা যায় যখন ক্ষুধার্ত থাকবে তখন কোয়েল পাখি আবার খাবার খাওয়া শুরু করবে। আর এদিকে কিছু পরিমাণ গমও আছে, গম সোনালী মুরগিটার ক্ষুধার্ত থাকলে তখন খেয়ে নেবে। আর উপরে 4টা কবুতর আছে, সেগুলো প্রচুর মারামারি ঠুকরি করে, এখন একটু কম করে। আর দেখুন মুরগির ডিমটা কতটুকু, তো মুরগির ডিমটা তেমনটা বড় নয়, আগে যেরকম ডিম পারতো তো সেরকমই ডিম। তো আমি মনে করছিলাম ডিমের সাইজটা অনেকটা বড় হবে, কারণ যেহেতু মুরগিটা 3য় পর্যায়ে ডিম পেরেছে, তার জন্য ডিমের সাইজে আগের চেয়ে একটু বড় আশা করেছিলাম, কিন্তু তা নয়, ডিমের আগের মতোই সাইজ। তো গ্রামের মুরগিগুলো কিন্তু অনেক বড় বড় ডিম পারে, দেশি মুরগিগুলো। আর খাঁচায় যেহেতু পালন করি, এদের ডিমের সাইজ একদম ছোট। তো মোটামুটি সাইজ আছে, একদম ছোট বললেও ভুল হবে। এখন ফ্রিজে রেখে দেবো মুরগির ডিমটা। আর আগে একটা ছিল, আর 2টা সোনালী মুরগির ডিম আছে। আর এই দিক দিয়ে এখন সোনালী মুরগিটাকে আমি খাঁচার মধ্যে রেখে দিব, কারণ বেশিক্ষণ রাখলে আবার মুরগিটা পটি করে ফেলতে পারে, মানে মলত্যাগ করে দিতে পারে, তাহলে প্রবলেম হবে আমার জন্য। আর মুরগিটা ধরার পরে কিন্তু বসে পড়ে, পেটের মধ্যে প্রচুর পরিমাণে ডিম আছে, বড় মুরগি। এই যে এখানে আরেকটা দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন, অন্ধকার তার জন্য দেখা যায় না। এই যে 2টা, আগের একটা আর হলো আজকের একটা। আর এখানে 2টা হলো সোনালী মুরগির ডিম, 1 2, এই যে 2টা বড় বড়, দেখুন কত বড়, একদম চিকন ডিম। তো এই 4টা ডিম আমার বাগনি আছে ছোট ছোট, ওদেরকে দিব, কারণ ওরা ডিম খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে ছোট বাচ্চাটা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে একটু সহায়তা করবেন।